গতকাল নেপালের রাসুয়া জেলার তিমুর এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই বন্যার এসে আসা পানির স্রোতে তিমুরের ঘরবাড়ি, সড়ক, ব্রিজ এবং বিভিন্ন স্থাপনা ভেসে গিয়েছে। তিমুর এলাকায় এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এখন পর্যন্ত বিপুল পরিমাণ পর্যটক নিখোঁজ রয়েছেন। 162 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কোনো বাংলাদেশি পর্যটকের নিখোঁজ কিংবা মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া যায়নি। রাজশাহী জেলার একেবারে সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ তিব্বত এবং নেপালের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেই সব সীমান্তবর্তী এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি, তবে ভিডিওগুলোতে দেখা গিয়েছে যে বিপুল পরিমাণ বসতবাড়ি, সড়ক, ব্রিজ এবং সরকারি যেসব বেসরকারি স্থাপনা রয়েছে যেসব পানির স্রোতের কারণে ভেসে গিয়েছে এবং বিপুল পরিমাণ মানুষ হতাহত হয়েছেন। পানির স্রোতের সাথে কাদা, পাথর এবং বিভিন্ন ধ্বংসাবশেষ চলে আসার কারণে উদ্ধার কাজ চালাতেও হিমশিম খাচ্ছে এখানকার যারা উদ্ধারকর্মীরা রয়েছেন। অনেক হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ পরিচালনা করছে, তবে সেখানে বেগ পেতে হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড করাতে না পারার কারণে। এবং পাশাপাশি এখানে যে সড়ক যোগাযোগ রয়েছে, সেই সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, যে কারণে উদ্ধার তৎপরতাও সেভাবে আসলে পরিচালনা করা যাচ্ছে না। এই ছিল নেপালের কাঠমান্ডু থেকে নেপালের বন্যার সর্বশেষ খবরাখবর।